প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটির আয়োজনে পুরনো ঢাকার আহসান মঞ্জিলে হলো পহেলা বৈশাখের আয়োজন, যেখানে যোগ দিয়েছেন সব ধর্মের সব বয়সী মানুষ। ছিলেন ঢাকায় থাকা বিদেশি নাগরিকরাও। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সবার জন্য উন্মুক্ত ছিল ভর্তা আর পান্তার আয়োজন। একটি আধুনিক ও বাসযোগ্য রাজধানী গড়ে তোলার প্রত্যাশা জানালেন দক্ষিণের নগর প্রশাসক। জিসান আহমেদের রিপোর্ট। বুড়িগঙ্গার কুল ঘেঁষে ঢাকার নবাবদের স্মৃতি বিজড়িত আহসান মঞ্জিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এখানে এবার বাংলা নববর্ষের বর্ণিল উৎসব। উৎসবের রঙে সেজেছে সব বয়সের আর সব ধর্মের মানুষ। কর্মসূত্রে ঢাকায় থাকা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা। এই মিলন মেলায় সবার কণ্ঠে একই সুর, সব ভেদাভেদ ভুলে পহেলা বৈশাখ বাঙালির বন্ধনকে করবে আরো সুদৃঢ়। প্রিয়জনের হাত ধরে ঘুরতে আসা, পরিবারের সঙ্গে সময় কাটানো আর ছবি তুলে বর্ণিল এই সময়কে ধরে রাখার মুহূর্তগুলো উৎসবে আনে ভিন্ন রং। পান্তা ভাত আমার খুব পছন্দ, আলু ইলিশ ভাজা, এই দুইটা খাইতে এত মজা, আমি বাসা থেকে খাই আসছি। এই একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ধর্ম সকল ধর্মের লোক মিলেমিশে একইভাবে একই কাতারে এসে আমরা উদযাপন করি। আমি আশা করি আসলে যে এই যে ভ্রাতৃত্ববোধটা, যে সবাই ঐক্যবদ্ধতা, আসলে এটাই আমি আশা করি যে সবাই একসাথে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। তাই অতীতকে ফেলে, পুরাতনকে আমরা ফেলে, আমাদের গ্লানিগুলোকে দূরে রেখে আমরা যেন আগামী দিনে আমাদের নতুন সম্ভাবনা এবং নতুন প্রত্যাশা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। কারো কারো কণ্ঠে উঠে আসে নতুন বছরের প্রত্যাশা। নতুন সরকারের পথ চলায় আসবে ইতিবাচক পরিবর্তন, প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন সরকার আসার পর সম্ভবত সবকিছু ঠান্ডা হয়ে গেছে, পরিবেশ সবকিছু নরম পরিস্থিতি হয়ে গেছে। আর আজকে যেখানে এখানে আসলাম আর পয়লা বৈশাখ যেভাবে উদযাপন করছি, আমার মনে হয় না আমি কোনোদিন আর আগে করেছিলাম এরকম উদযাপন। সিটি কর্পোরেশনে যারা আছে এবং নাগরিক যারা আছে তাদেরকে সেবা আমরা প্রদান করব যথাযথভাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে ওই নির্দেশনা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। দক্ষিণ সিটির প্রশাসকের কণ্ঠে ছিল জরাজীর্ণ সবকিছু পেছনে ফেলে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যাশা। আজকের এই দিনটা আমরা উদযাপন করব, এবং সবচেয়ে বড় কথা, গত এক বছরে যা আমাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে ভুলে যাব। আগামী এক বছরে আবার আমরা নতুন প্রাণের সঞ্চার করে নতুন স্পন্দন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটাই হলো আজকে পয়লা বৈশাখের আমাদের শিক্ষা। আহসান মঞ্জিলের এই বৈশাখী আয়োজনে ছিল নানা পদের ভর্তা আর পান্তা ভাতের উন্মুক্ত আয়োজন। ইলিশের পরিবর্তে ছিল রুই মাছ ভাজা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।